রাম নাম ছিল, সেজন্য দেরি হয়ে গেল। তাহলে আমরা শুরু করি, আর কথা না বাড়িয়ে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আচ্ছা, আপনাদের এই মন্ত্রটা সবার মুখস্থ হয়েছে তো? হ্যাঁ, এই যে শুরুতে যে মন্ত্রটা বলা হয়, প্রায় 1 মাস ক্লাস হয়ে গেল, আপনাদের এই মন্ত্রটা মুখস্থ হয়েছে তো? হ্যাঁ মহারাজ, অনেকটাই মুখস্থ হয়েছে, তবু দেখে দেখে বলি। না, ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে এবং ওই বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে মুখস্থ করিয়ে ফেলতে হবে। ওরা 2-1টা বেদের মন্ত্র পড়া শিখুক না, অসুবিধা কি? আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ, অথচ সেই বেদ কখনো চোখে দেখলো না, তারপরে কখনো একটু কিছু পড়লো না, তাহলে কি করে হবে? এগুলো ওদেরকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবেন। আচ্ছা, আজকে আমরা পড়বো বিধিলিঙ্গ। আজকে আমরা বিধিলিঙ্গ করব। আমি ক্লাস নোটটা শেয়ার করছি। বইয়ে বের করে ফেলুন 45 পৃষ্ঠায়। একটা মিনিট, আমি ওই নোটটা শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে মহারাজ। হ্যাঁ, এই যে বিধিলিঙ্গ অর্থ হচ্ছে বিধি, উচিত অর্থে। হ্যাঁ, এটি করবে অথবা এটি করবে না, এটা করা উচিত অথবা এটা করা উচিত নয়, এরকম অর্থে বিধিলিঙ্গ ব্যবহৃত। ঠিক আছে, সহজ জিনিস, আর এর প্রয়োগও খুব বেশি নেই, প্রয়োগ কম। সম্ভাবনা বোঝালে এবং ক্রিয়ার কারণ বোঝালে ভবিষ্যৎকালে বিধিলিঙ্গ ব্যবহৃত হয়। এটা একটা এক্সেপশনাল নিয়ম। আমাদের এখন ওটা দরকার নেই, আমাদের এখন দরকার হচ্ছে উপরের লাইনটা, বিধি অর্থাৎ উচিত অর্থে বিধিলিঙ্গ প্রয়োগ করতে হবে। বিধিলিঙ্গের নামতাটা এই আছে, নামতা। তিন মুখস্থ করে ফেলি, তাহলে আর একটা নতুন নামতা। আমার সাথে সাথে সবাই সুর করে করে বলুন। ইয়াত 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 ইয়াতাম ইউস। ইয়াত ইয়াতাম ইউস। ইয়াস ইয়াতম ইয়াতা। ইয়াম ইয়াব ইয়াম। ওই লং লকারের মতো খানিকটা, ঠিক আছে? একটা করে ইয়া ইয়া, ইয়াটা শেষে ই হয়ে যায়, হ্রস্ব ই হয়ে যায়। ঠিক আছে, ইয়াত ইয়াতাম ইউস, ইয়াস ইয়াতম ইয়াতা,
ইয়াম, ইয়াব, ইয়াম। ঠিক আছে, একটু জোরে জোরে পড়ে নিন। আচ্ছা, মুখস্থ করে ফেলতে হবে এই বিধি। লং লকারের মতো, লং লকারে যেরকম ছিল দ তাম অন স তম ত অম বম, এখানে এর আগে একটা করে ইয়া আছে, আর কিছু নেই। ইয়াত, ইয়াতাম ইউস, ইয়াস, ইয়াতম, ইয়াত, ইয়াম, ইয়াবা, ইয়াম। হ্যাঁ, আমার সাথে সাথে জোরে জোরে বলুন। যতক্ষণ না মুখস্থ আছে ততক্ষণ আমরা প্রয়োগে যাব না। ইয়াত, ইয়াতাম, ইয়াত ইউস, ইয়াত, ইয়াতাম ইউস, ইয়াস, ইয়াতম, ইয়াতা, ইয়াম, ইয়াব, ইয়াম। এবার এখানে আমরা ধাতু লাগালে কেমন রূপ হয় দেখে নেই। হবে অকারের পরস্থিত বিধিলিঙ্গ এবং উস, বিধিলিঙ্গের অকারের পরস্থিত বিধিলিঙ্গের স্থানে ইউস এবং ইয়াম স্থানে ইয়ম হয়। এতদ ভিন্ন অন্য ক্ষেত্রে ইয়া এর স্থানে ই হয়। দুই জায়গায় একটুখানি পরিবর্তন হয়। কোথায়? বিধিলিঙ্গের উস, উস স্থানে ইউস হয়, উস স্থানে অকারের পরস্থিত যদি ধাতুতে অকার থাকে তো তখন ইউস স্থানে ইউস আর ইয়া স্থানে ইয়ম হয়। আর সব জায়গায় ইয়া এর জায়গায় রস্বই হয়, ই হয়। বাক্যে কর্তা উল্লেখ না থাকলে ক্রিয়ার রূপ প্রথম পুরুষের এক বচনের অনুরূপ হয়, এক বচনের রূপ অনুসারে হয়। তাহলে একটা ভূ ধাতু ভূধাতুর বিধিলিঙ্গের রূপটা কেমন হবে? ভব যুক্ত ইত, ভবে। ওই রস্বইকারটা একার হয়ে গেল ভবেত, ভবেত, ভবেতাম, ভবেয়ুহু, ভবেতাম, ভব যুক্ত ইতাম, ভবেতাম আর ভবেয়ুহু। ভব ওইখানে প্রথম পুরুষের এক বচনে, ওখানে ইউস, ইউসের জায়গায় ইউস হবে। আর দন্ত স হলনটা তো বিসর্গ হয়ে যায়, এটা আমরা আগেও দেখেছি। তাহলে ভবে হে, ভবে তম, ভবে ত, ভবে অম, ভবে ব, ভবে ম, ভবে, ভবে তাম, ভবে ইউহু, ভবে, ভবে তম, ভবে ত, ভবে অম, ভবে ব, ভবে ম। একটু উচ্চারণ করতে বেখাপ্টা লাগতে পারে, নতুন নতুন শব্দ তো একটু কয়েকবার পড়ে জিহ্বার আড়ষ্টতা ভেঙে নিতে হবে। হবে, হবে তাম, হবে ইউহু, হবে হে, হবে তম, হবে তা, হবে অম, হবে ওয়া, হবে ম। একজন পড়ুন তো দেখি। অন্বেষা, অন্বেষা মদক, আপনি আনমিউট করে পড়ুন তো দেখি। নমস্কার মহারাজ। নমস্কার, জোরে জোরে পড়ুন। ভবে তো, ভবে তাম, ভবেয়ু। না 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 না, ভবে তো বলছেন কেন? ভবে তো ওটা খণ্ডত্ব আছে, মানে ত এর অর্ধেক উচ্চারণ। ভবে, ভবে তো বলা যাবে না ওটা। ঠিক আছে মহারাজ, হ্যাঁ ঠিক আছে। ভবে তাম, ভবেয়ু, হবে, হবে, হবে ইউহু, হবে ইউহু। হ্যাঁ, বিসর্গের উচ্চারণটা করতে হবে। আচ্ছা ঠিক আছে মহারাজ। ভবে, ভবে তম,
ভবে না, তো আবার তো ভবে ভবে বললেন না, না ওখানে আবার মধ্যম পুরুষের এক বচনে আপনি আবার ভবে বলেছেন। ভবে ওর পরে যে বিসর্গ আছে ভবে হে। হবে হে। ভব- হ্যাঁ, বিসর্গের উচ্চারণটা করতে হবে। বিসর্গ শেষে থাকলে স্বরবর্ণযুক্ত হয়ের মতো উচ্চারণ হবে। তো এখানে যেহেতু ভবে বয় একারে একার আছে, তো হয় হয় একারের মতো করে উচ্চারণ হবে ভবে হে। ভবে হে। ভবে হ্যাঁ, তম। তারপরেরটা মহারাজ ভবে তম। ভবে তো তারপর একটা ভবে তা। এই যে দেখেন, আপনি প্রথম পুরুষের এক বচনে ভবে ত বলেছিলেন, হ্যাঁ তাহলে দেখেন এই দুটো রূপের কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপর এটা হলো ভবে খণ্ডতা আর এটা হলো পূর্ণতা, ভবে তা। ভবে তো। আচ্ছা। হ্যাঁ, ভবেয়ম। ভবেব। ভবেম। ভবেম। ভবেম নয়, ভবেম। 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 হ্যাঁ, ভবেম। 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 মায়ের শেষে অয়ের উচ্চারণটা আসবে। বা ভালো হয়েছে। তাহলে এখানে এখানে আমরা উত্তর জায়গায় অন্য ধাতু যদি লাগাই, আমরা রূপ তৈরি করতে পারবো। ভবেত, ভবেতাম, ভবেয়ুঃ, ভবেহে, ভবেতম, ভবেতা, ভবেয়ম, ভবেব, ভবেম। এখানে যদি আমরা পট ধাতু লাগাতাম, পট, পট ধাতু মানে পড়া। তোমার পড়াশুনো করা উচিত। ত্বম পঠেহে, পঠেত, পঠেতাম, পঠেয়ুঃ, পঠেহে, পঠেতম, পঠেতা, পঠেয়ম, পঠেব, পঠেম। এই আরেকজন বলুন দেখি। জয় হিন্দ লিখেছেন কে? জয় হিন্দ রিনি চৌধুরী, না রানী চৌধুরী। জয় হিন্দ কে লিখেছেন? আনমিউট করে কথা বলুন। জয় হিন্দ আইডিটা কার? আপনি আনমিউট করে এই রূপগুলো পড়ুন। কথা বলছে না। সুবর্ণপ্রভা দাস আমাদের গুরুকুলের শিক্ষার্থী। সুবর্ণপ্রভা দাস, আপনি বলুন। প্রণাম মহারাজ, আমি মাত্র জয়েন করেছি তো এখনো বুঝতে পারছি না। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভূ ধাতুর বিধিলিঙ্গের রূপ লেখা আছে। ভূ ধাতু হ্যাঁ মানে দেখতে হ। পাচ্ছি। তো ওখানের রূপটা আপনি একটুখানি পড়ুন। ভবে, ভবেতাম, ভবে, ভবেয়ুঃ, ভবে, ভবেতাম, ভবেয়ু, ভবেহ, ভবেয়ুঃ, ভবেয়ুঃ, ইয়ুহু, ভবেহ, ভবেতম, ভবেত, ভবেয়ম, ভবেব, ভবেম। হ্যাঁ। তো বিসর্গের উচ্চারণগুলো আপনারা মাথার ভিতরে ঢুকিয়ে নিন। সংস্কৃতে বিসর্গটাকে কোনো রকমে নেগলেক্ট করার উপায় নেই। হ্যাঁ, ভবেয়ুঃ, ভবেহে। আর প্রথম পুরুষের এক বচনে হচ্ছে ভবেত, ভবেত। আচ্ছা, এখানে এটা একটা আশ্চর্য ব্যাপার। আমি ক্লাস নিচ্ছি, আমি একজনের নাম ধরে কথা বলতে বলছি, তিনি কথা বলছেন না, আনমিউটও হচ্ছেন না, কথা বলছেন না, তাহলে কি করে হবে? আচ্ছা, এখানে কে আছে? সঞ্জয় নাথ। সঞ্জয় নাথ, তুমি বলো। এখানে আমি যদি খাদ ধাতু নিতাম, এখানে ভূ ধাতু আছে, ভূ ধাতু দিয়ে বিধিলিঙ্গের রূপটা আমরা দেখলাম। পট, পট ধাতু দিয়ে বিধিলিঙ্গের রূপটা আমি বললাম।
এখন তোমাকে যদি খাদ ধাতু দিয়ে বিধিলিঙ্গ এর রূপটা বলতে বলা হয়, তুমি বলতে পারবে? মহারাজ চেষ্টা করে দেখি। প্রণাম মহারাজ। হ্যাঁ, থেকে বলো। স্ক্রিনে যেটা আছে ওখানে ভবের জায়গায় তুমি খাদ লাগাও। খাদেত খাদেত খাদে খাদেতাম খাদেতাম হ্যাঁ, দেখে দেখে জোরে জোরে বলো। খাদে খাদেত ইউহু খাদে খাদেয়ুহু খাদেয়ু খাদেব খাদে বে খাদেহে খাদেতম খাদেহে খাদেতম খাদ খাদেত খাদেত খাদেত। হ্যাঁ, খাদেয়ম খাদে খাদেয়ম খাদেব ব খাদেম। খাদেম। তাহলে আমরা এই যে এই আগের পৃষ্ঠায় যে নামটাটা শিখেছি, মানে বিধিলিঙ্গের সাধারণ রূপ ইয়াতাম ইউস ইয়াস ইয়াতম ইয়াতা ইয়াম ইয়াব ইয়াম, এটা মুখস্থ করব। করে এর সাথে ধাতু যুক্ত হলে কিরকম রূপ হয় সেটা আমরা এখানে দেখে নিলাম। তাহলে এখন অন্য ধাতু হলেও আমরা পারবো। আচ্ছা, বাক্যে প্রয়োগগুলো একটু দেখে নাও। কয়েকটা উদাহরণ এখানে আছে। আজ বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হওয়া উচিত, আমরা এরকম সম্ভাবনা ব্যক্ত করছি। তাহলে কিরকম হয়? একজন পড়ো, কে পড়বে? জয় হিন্দ কিন্তু কথা বললো না। জয় হিন্দ লেখা কে আছে? কথা বললো না। আর রিয়েলমি 3710 কথা বললো না। রিয়েলমি 3710 কে আছেন? রিয়েলমি 3710 উচ্ছ্বাস উচ্ছ্বাস কে আছো? উচ্ছ্বাস বলো দেখি, আনমিউট করো। রতনবালা বলতে চায়। রতনবালা বলুন, রতনবালা বলুন, আনমিউট করুন। হ্যাঁ, আপনাকে তো আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনি আনমিউট করে কথা বলুন। স্ক্রিনে দেখুন কতগুলো বাক্যে প্রয়োগ করা হয়েছে বিধিলিঙ্গের। এই বাক্যগুলো, বাংলা বাক্যগুলো পড়ুন আর সংস্কৃত বাক্যগুলো অনুবাদ করুন। হ্যালো, আরে উনি আবার আনমিউট করে ফেলেছে। স্বদেশ বাবু বলুন। স্বদেশ বাবু, হ্যাঁ বলুন। আজ হতে পারে, হ্যাঁ। হবে। তুমি মন্দিরে এলে, আমরা দুজন পূজা দেখব। আচ্ছা, তং আগচ্ছেহ আবাং পূজাং পশ্যেব। আগচ্ছে, না না, আগচ্ছে হে, এই উচ্চারণটা হয়নি। আগচ্ছে হে, আগচ্ছে হে। দেখেন আমি একটা এক মিনিট একটু, মনে করেন ওখানে বিসর্গ নেই, তখন আপনি কি উচ্চারণ করতেন? আগচ্ছে। এবার বিসর্গ আছে বলে ওখানে একটা হে উচ্চারণ হবে। তাহলে এবার বলুন। আগচ্ছে হে। হ্যাঁ, এইভাবে বিসর্গের উচ্চারণগুলো কিন্তু সব শিখতে হবে। আচ্ছা, ওই উপরে যে অদ্য বৃষ্টি, ওটা কি বলেছিলেন? অদ্য বৃষ্টি হবে।
বৃষ্টি হওয়া কেন বলছেন? বিসর্গ আছে এজন্য। সাথে রস্বীকার আছে, বলেছি স্বরবর্ণ হ হবে, হয়ের উচ্চারণ রস্বীকার আছে বলে বৃষ্টি হি হবে। তো বৃষ্টি হবে। বৃষ্টি হি বৃষ্টি হি হবে। তাহলে এখন উচ্চারণের নিয়মটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি মহারাজ। হ্যাঁ, যদি রস্বীকার থাকে তাহলে হি হবে, আকার থাকলে হা হবে। এখানে যেরকম একার আছে বলে হে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ। হ্যাঁ, এবার বলুন, সবার সত্য কথা বলা উচিত। সবার সত্য বলা উচিত। সর্বে সত্যং বন্দে ইউহ। আবার হ বলছেন কেন? রস্যকার আছে তো হু উচ্চারণ হবে, হয় রস্যকারে দিলে হু হবে। সর্বে সত্যম বদে হু হু। সর্বে সত্যম বদে ইহু। বদে ইউ হু, বদে ইউ, তারপরে হু, একটা এক্সট্রা হয় রস্যকার উচ্চারণ হবে। বদে ইহু। বদে ইউ, মনে করেন বিসর্গ নেই, তখন কি উচ্চারণ করতেন? বদে ইউ। সর্বে সত্যম বদে ইউ। এবার বিসর্গ আছে বলে একটা হয় রস্যকার উচ্চারণ হবে। কেন? এই শেষ বর্ণে রস্যকার আছে। তাহলে সর্বে সত্যম বদে ইউ হু। সর্বে সত্যম বদে ইহু। বদে উ, এই পর্যন্ত তো বললেন বদে ইউ। বদে ইউহু। তারপরে একটা এক্সট্রা হু উচ্চারণ হবে। ঠিক আছে, পরেরটা পড়ুন। আমাদের সকলের দেখা করা উচিত। বয়ং প্রাতে মিলেম। মিলেম নয়, মিলেম। মিলেম। ম এর পরে একটা অকার আছে, অকার আছে, অ এর উচ্চারণটা করতে হবে। মিলেম। হ্যাঁ, বালকদের খেলাধুলা করা উচিত। বালকাহা ক্রীড়াং করে ইউহু। করে ইউ হু, করে করে ইউ হু। করে। ঠিক আছে, আর কে পড়বে? হ্যাঁ, এবার রতনবালা পড়ুন, রতনবালা পড়ুন। উচ্চারণগুলো ঠিক করে করে সুন্দর করে পড়ুন। হ্যাঁ পড়ুন, আবার তো মিউট করে ফেলেছেন। আজ বৃষ্টি হ্যালো, আনমিউট। বৃষ্টি। তুমি মন্দিরে এলে আমরা দুজন পূজা দেখব। তুয়াম মন্দিরম আগচ্ছে হে আবাম পূজাম পচ্ছেবা। সবার সত্য বলা উচিত। সর্বে সত্যম বদেয়ুহু। আমাদের সকালে দেখা করা উচিত। বয়ং প্রাতে মিলেম। বালকদের খেলাধুলা করা উচিত। বালকাহা কিরাম করে ইউহু। মহারাজ, করে করে ইউ হু, ওখানে থেমে যেতে। আপনার কথা বলার স্টাইলে মনে হচ্ছে ওর পরে কিছু আছে। শিবপ্রসাদ দে, শিবপ্রসাদ দে বলুন। শিবপ্রসাদ বাবু বলুন, পড়ুন। হ্যালো, শিবপ্রসাদ বাবু, আপনি আনমিউট করেছেন তো, এখন পড়ুন।
আচ্ছা, চিন্ময় বাবু বলুন, চিন্ময় গুহ বাবু বলুন। চিন্ময় গুহ, আচ্ছা, আর কেউ পড়তে চান? উচ্ছ্বাস হাত তুলেছিলে, উচ্ছ্বাস পড়বে? হ্যাঁ মহারাজ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পড়ো। আজ বৃষ্টি হতে পারে, অদ্য বৃষ্টি হবে। তুমি মন্দিরে এলে আমরা দুজন পূজা দেখব। ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে পড়ো, দ্রুত পড়ো না, ধীরে ধীরে। আচ্ছা মহারাজ। ত্বং মন্দিরং আগচ্ছেহ আবাং পূজাং পশ্যেব। সবার সত্য বলা উচিত। সর্বে সত্যং বদেয়ুঃ। আমাদের সকালে দেখা করা উচিত। বয়ং প্রাতে মেলেম। বালকদের খেলাধুলা করা। বালকাঃ ক্রীড়া করেয়ুঃ। অনেকেই শুধু শুনে যান, ক্লাসটা জয়েন করে শুনে যান, ঠিক মতো লিখে প্র্যাকটিস করেন না, উচ্চারণ করে প্র্যাকটিস করেন না। তাদের জন্য বলছি, আপনারা কিন্তু ক্লাস করে লাভবান হবেন না। আপনাকে উচ্চারণ মানে আমার কাছ থেকে নিয়মটা শুনলেন, শুনে সেটা হচ্ছে কিনা সেটা যাচাই করা উচিত। ঠিক আছে? আমার কাছে নিয়মটা শুনলেন, কিভাবে পড়তে হয় সেটাও শুনলেন, আমি একবার দুবার উচ্চারণ করে বলেও দিচ্ছি। কিন্তু আপনি যদি জোরে জোরে উচ্চারণ করে না পড়েন, তো ওই বৃষ্টি বলতে হবে। কারণ ওই নিয়মটা আপনি শুধু শুনেছেন, কখনো উচ্চারণ করে বলেননি। বৃষ্টি আগচ্ছে হ বলছে। বলা হয়েছে বিসর্গ থাকলে ওই শেষ বর্ণে যে স্বরবর্ণ যুক্ত থাকবে তার সেই স্বরবর্ণ যুক্ত হয়ের মতো উচ্চারণ। এর মানে কি, যদি রস্যকার থাকে তাহলে হয় রস্যকারের মতো উচ্চারণ হবে, একার থাকলে হয় একারের মতো উচ্চারণ হবে, রস্যিকার থাকলে রস্যিকারের মতো হয় রস্যিকারের মতো উচ্চারণ। এইগুলো উচ্চারণ করে করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের পাঁচটি লকার শেখা হয়ে গেল। আপনাদের 1 মাস, মনে করেন 1.5 মাস হয়েছে। 1.5 মাসে 5টি লকার শেখানো হয়ে গেছে, উচ্চারণ বিধি শিখিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে দেবনাগরী অক্ষর প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের আগামী ক্লাসগুলো সব দেবনাগরী অক্ষরে হবে। দেবনাগরী অক্ষর দেখে দেখে আপনাকে লিখতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, এখন একটা গল্প দিচ্ছি, সেই গল্পটা একটুখানি পড়ে দেখুন তো, দেখি আপনারা সংস্কৃত বুঝতে পারছেন কিনা। এখনো 10 মিনিট সময় আছে, তো এজন্য একটা বাংলা গল্প দিচ্ছি, দেখি। এখান থেকে আমরা বেরিয়ে আসি, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বাংলা গল্প দিচ্ছি। এতদিন কেমন সংস্কৃত পড়লেন একটু দেখা যাক।
এমন লাগতেছে কেন যে আমার মনে হচ্ছে কম যখন তখন মাথা ঘুরে পড়ে যাবো দুম করে টেনশন তো করতেছি না এখন কিন্তু আমার কোথাও না কষ্ট হচ্ছে আর কি। কি খাচ্ছি না? তরকারি? ও, দরকারি কি খেয়েছি? আর বলতে রাস্তাঘাটে থেকে গেলে তাহলে জল নিয়ে আমি ভুলে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন, আমি ওই বইয়ের থেকে নিয়ে আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দেখুন। কেউ একজন এটা স্ক্রিনে শেয়ার করতে পারবে? হ্যাঁ, এবার যে কেউ একটু হাত তুলুন। গল্পটা আচ্ছা, আমাদের সুবর্ণপ্রভা দাস পড়ুন। সুবর্ণপ্রভা দাস, আপনি এই গল্পটা মহারাজ। পড়ুন। হ্যাঁ, একটা স্ক্রিনে দেখুন, একটা গল্প দিয়েছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, ওটা আপনি একটু পড়ুন। পড়ে পড়ে বাংলা অর্থ কতটা বুঝতে পারছেন দেখি, অর্থ করে করে পড়ুন দেখি। অয়ং বিষ্ণুপুরং নাম গ্রামঃ। আচ্ছা, এই গ্রামের নাম বিষ্ণুপুর। আচ্ছা, অত্র Very good. গোপালো নাম দরিদ্রः কৃষক নিবসতি। ভেরি গুড। ওখানে যে গোপালহ বলেছেন ওটা ঠিকই বলেছেন, কারণ ওখানে একটা বিসর্গ আছে। হ্যাঁ, পড়ুন। এখানে তো নাই। ওখানে আছে কিন্তু সেটা বিসর্গটা ওই ওকার হয়ে গেছে। হ্যাঁ, তস্য একা এই বাক্যটার অর্থ বলুন। অত্র মানে এখানে। এখানে গোপাল নামের দরিদ্র কৃষক বাস করেন। ভেরি গুড। হ্যাঁ, তস্য একা রাজহংসী অস্তি। অস্তি মানে আমরা যেরকম am is are ব্যবহার করি না সংস্কৃতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অস্তি এরকম। তস্য মানে তাহার। তাহার একটা রাজবংশী আছে। হ্যাঁ, এখানে আমি আপনাকে প্রশ্ন করছি, একা কেন ব্যবহৃত হলো? তস্য একা, একটি রাজবংশী। বলতে পারবো না। না না, আপনি অবশ্যই বলতে পারবেন একটু চেষ্টা করলে। দেখেন, একা রাজহংসী, রাজহংসী যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, এই জন্য একহ না হয়ে একা হয়েছে। একাহা। ও আচ্ছা, বালকা। হ্যাঁ, ছাত্রাহা। হ্যাঁ, বালিকা, বালিকা আমরা আকার ব্যবহার করি, তো এখানে রাজহংসী যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, এই জন্য এখানে তস্য একা রাজহংসী অস্তি। যদি বলতো তার একটা ঘোড়া ছিল, তখন বলতো একহ অশ্বঃ অস্তি, তখন একহ হতো, বুঝলেন? হ্যাঁ। একা হয়েছে। তারপর পড়ুন। सा प्रत्यहम् एकं स्वर्णदीपं प्रसूते। মানে ওই রাজবংশীটা হ্যাঁ, এই রাজহংসীটা প্রতিদিন একটা সোনার ডিম মানে প্রসব করে বা পারে। হ্যাঁ, প্রসব করে। হ্যাঁ, বা ডিম পাড়ে। ডিম পারে, হ্যাঁ। তেন কৃষকাः আনন্দিত ভবতি। হ্যাঁ, তাতে জানি না, তাতে তেনও কৃষক মানে ওই যে ডিম পাড়ে সেই কারণে, তেনও মানে ওই সেই কারণে। এই কারণে কৃষক মানে ও আনন্দিত হয়।
আনন্দিত হয়। হ্যাঁ, ভবতী মহারাজ এখানে ভবতী হচ্ছে ভূ ধাতু থেকে তি দশন্তি লেগেছে, প্রথম পুরুষের এক বচনে তি লাগে না, ভূ ধাতুতে হ্যাঁ, তি হ্যাঁ। লাগলে ভবতী হয়, ভূ থেকে ভব হয়ে যায়। আচ্ছা একদা স চিন্তয়ন্তি অস্যা চিন্তয়তি, চিন্তয়তি চিন্তয়তি একদিন সে চিন্তা করলো, একদিন সে চিন্তা করলো অস্যাহ গর্ভে অবশ্যমেব বহবহ স্বর্ণডিম্বাः সন্তি। হ্যাঁ, অস্যাহ মানে এর গর্ভে, এর কার গর্ভে? গর্ভে অবশ্যই রাজহংসের গর্ভে। হ্যাঁ রাজহংস গর্ভে অবশ্যই অনেক সোনার ডিম আছে। ভেরি গুড। যদ্যহং সর্বান ডিম্বাণি তর্হি ধনবান ভবিষ্যামি। ওই উচ্চারণটা ভালো করে করুন। প্রাপ্নোমি, প্রাপ ধাতু মানে প্রাপ্ত হওয়া, প্রাপ্ত হওয়া, প্রাপ ধাতু মানে প্রাপ্ত হওয়া। প্রাপ্নোমি মানে যদি আমি সব ডিমগুলো একসাথে পাই, সবগুলো ডিম হ্যাঁ তর্হি, তর্হি মানে তাহলে ধনবান ভবিষ্যামি, বড়লোক হয়ে যাব বা ধনবান হ্যাঁ হব। একসাথে বড়লোক হয়ে যাব। হ্যাঁ, একদা লোভী কৃষকাः হংসিম নিহন্তি। ওই একদিন ওই লোভী কৃষক হাঁসটাকে মেরে ফেললো। হত্যা করলো। হ্যাঁ, নিহন্তি মানে মেরে ফেলা বা হত্যা করা। কিন্তু সা তস্য গর্ভে একমপি ডিম্বং ন প্রাপ্নোতি। কিন্তু তার ওই গর্ভে, কিন্তু সে তার গর্ভে একটা ডিমও পায়নি। তস্মাৎ তস্য মানসি অতীব দুঃখং জায়তে। সে কারণে সে মনে অনেক অনেক দুঃখ পেয়েছে, দুঃখ। পেল। অতঃ সা উচ্চৈঃ রুদিতি। উচ্চৈহি, উচ্চৈহি, হ্যাঁ ওই হয় ওইগারের মতো উচ্চারণ হবে, উচ্চৈহি, উচ্চৈহি রোদ, উচ্চৈঃ রোদিতি। ওই কারণে মহারাজ অতঃ এটা অতঃ মানে এর অতএব বা সে কারণে, তারপরে সে জোরে জোরে কান্না করতে লাগলো, উচ্চস্বরে কান্না করতে লাগলো। আচ্ছা, এ খুব সুন্দর পড়েছেন এবং অর্থ বুঝতেও পেরেছেন। এখন আমি যদি বলি, আপনারা এই গল্পের মধ্যে প্রথম থেকে চোখ বুলাতে বুলাতে আসুন প্রত্যেকটা বাক্য, এখানে কি কি ধাতু আপনাদের চোখে পড়ছে যে আপনারা জানেন ধাতু আছে কোনটা কোনটা, খাতায় লিখে ফেলুন তো দেখি। আচ্ছা, লেখার সময় হবে না, সময় শেষ, ওই 10 মিনিট পর্যন্ত কল কেটে যাবে। এইটা আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি থাকলো তাহলে? ওই গাছের মাথায় উঠে বসে আছে যে আমার গাছ থেকে নামলেই আমার ওই জামাতেরা আমার হচ্ছে দা দিয়ে কেটেছে। মানে কিন্তু আমার তো মানে পাশের ওই কখনো এরকম দেখি না, শুধু পদ্মা টদ্মা করে, মানে বাইরে থেকে বের হয় না, সবাই তো হচ্ছে তাদেরকে এরকম করে হ্যারাস করে, তাদেরকে বাড়ি ঢুকতে দেয় না, তাদেরকে যখন তখন মিথ্যা মামলায় ফাঁসায়। আরেকজনেরা হচ্ছে দোকানপাট করে, দোকানপাট করে হালকাতে একজনকে অনেক কাটি হয়ে গেছে, সেই লোক মানে যে দোকানটা সে জামাত করে, তো তার কাছে টাকা চায় যায় না, আর সে ওই মানে তোমার থানায় বলে আসছে ইয়ে শুধু জামাতের জন্য মিশিয়ে দেয়।